চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের আমরা 10 নম্বর অঙ্ক করব। আমাদের অঙ্কটা কি দিয়ে দিয়েছে, বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর অর্থাৎ বিয়োগফল 930 টাকা হলে টাকার পরিমাণ কত হবে। আমরা অঙ্কটা শুরু করার সময় কি ধরে যাক, আমরা কীভাবে সমান ধরা যাক, নির্ণেয় অর্থ হলো x টাকা। আমরা পি ধরেও করতে পারতাম, আমরা এক্স ধরেই করছি, কারণ আমাদের এখানে দেখো চক্রবৃদ্ধি সুদের একটা আমরা ফর্মুলা লিখে দিয়েছি। ঠিক তাহলে এখানে কত বলেছে, 10% হারে 10% হারে x টাকা, তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, একদম এই সেরকম ফর্মুলাটা সবসময় মনে রাখতে হবে। এখানে x লিখেছি, x 1 + 10/100 এখানে যেমন এনটা কত, এখানে এনটা হলো 3 বছর, 3 বছর এক্স করলাম। এবার দুটো থেকে এক্স কমন নিয়ে নিলাম আগে, তারপরে এখান থেকে থাকলো এইটা কাটাকুটি করে নিয়েছি। এবার এইটাকে ভেঙে হলো 11/100, আর এটাকে ভেঙে হলো 1 আর এটা ভেঙে নিয়েছি শুধুমাত্র, এখানে 3টে জিরো হলো, তারপরে এটা বিয়োগ করে 1331/1000 হলো। এবার সরল সুদ কত হবে, আমাদের বলেছি যে সরল সুদ কী করে, আমাদের ফর্মুলা কি জানার, যে সরল সুদের ফর্মুলা P × R × T/100। আমরা এখানে ব্যাকেটে লিখেও দিতে পারি। তাহলে x × 10 × 3/100, তাহলে এটাকে ছোটো করে নিয়েছি, 10-এর 3x/10 এসছে। এবার এটা এই দুটোকে যদি আমরা লসাগু করি তাহলে 1000 হয়, তার মানে এইটা হয়, আর এটার সঙ্গে এইটা 300 আসে, আর সেই 1000টা একবারে এখানে আমরা মাল্টিপ্লাই করে দেখিয়ে দিয়েছি বা গুণ করে দেখিয়ে দিয়েছি। এই দুটো থেকে বিয়োগ করলে 31x = এইটা থাকলো, শুধু x = এটা। কাটাকুটি খুব সুবিধা, এখানে খুব ছোট্ট আছে কাটাকুটিটা, বড়ও না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাহলে এখানে শুধু 3 গেল, তাহলে এখানে যদি এখানে 3টে শূন্য আর এখানে দেখো একটা শূন্য আছে, তাহলে হয়ে গেল 3 পরে 3টে শূন্য, মানে 30,000 টাকা। এবার আমাদের উত্তরটা সবসময় লিখে দেখাতে হবে যে নির্ণেয় অর্থ হলো 1 টাকা, 30,000 টাকা। আমরা সবসময় লাস্টে উত্তরটা লিখে দেখাবো। ঠিক আছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।